হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের জ্যাঙ্গো ক্লাস বেস ভিউ সিরিজের 9th ভিডিও। গত ভিডিওতে আমরা আর্টিকেল ডিলিট ভিউটা তৈরি করেছি এবং গত ভিডিওতে আমরা পুরো ক্রাড সেকশনটা কমপ্লিট করেছি, মানে ক্রিয়েট করা, আর্টিকেল আপডেট করা, ডিলিট করা, রিট্রিভ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কাছে আর্টিকেল লিস্টগুলো আছে। আমি যে কোনো একটাতে ক্লিক করলে আমি ওই আর্টিকেলটার ডিটেল দেখতে পারি, আর আমি চাইলে ওই আর্টিকেলটাকে আপডেট করতে পারি। আবার আমি আপডেট না করে বা করে আমি আবার লিস্ট ভিউতে ফেরত যেতে পারি। আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই আর্টিকেলগুলোতে কমেন্ট অ্যাড করা। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, আমি কমেন্ট কোথায় অ্যাড করব, আমি যেটা আমার মনে হয় যখন এখানে গেলাম, আমি প্রথমে যেটা করব, মানে ফাইনাল প্রোডাক্টটা কীরকম হবে, যে এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে তার নিচে অ্যাভেলেবেল কমেন্টসগুলোকে ডিসপ্লে করা এবং সবার নিচে অ্যাড কমেন্ট বলে একটা বাটন বা লিঙ্ক দেওয়া। সেই বাটনে ক্লিক করলে অন্য একটা পেজে আমরা চলে যাব এবং সেখানে আমরা কমেন্টগুলো অ্যাড করার একটা অপশান থাকবে। তো আমরা সেটা করতে চাই। তো আমরা কিভাবে করব? আমরা সবার আগে যেটা করব সেটা হলো একটা মডেল তৈরি করব, যে মডেলটার নাম হচ্ছে কমেন্ট মডেল। সেইগুলো আমরা, মানে সমস্ত কমেন্টগুলো ওই কমেন্ট মডেলের মধ্যে স্টোর হবে এবং ওই কমেন্ট মডেলটার সাথে আর্টিকেলের একটা রিলেশনশিপ থাকবে। তো চলুন বন্ধুরা, আমরা আগে মডেলটা তৈরি করি। তো আমার কাছে অলরেডি আর্টিকেলের মডেলটা আছে। আমি এখানে একটা ক্লাস অ্যাড করছি। বড় করে নিই। ওকে, কমেন্ট, আর এটা মডেলস ডট মডেল থেকে ইনহেরিট করবে। আচ্ছা, আর্টিকেল বলে একটা ফিল্ড তৈরি করব, সেটা হবে ফরেন কি। ফরেন কিটা হচ্ছে আর্টিকেল মডেলের সাথে ফরেন কি থাকবে, আর আমাদের অফকোর্স একটা অন ডিলিট অপশন দিতে হবে। মডেলস ডট ক্যাসকেড। তো আমরা আর্টিকেলটা এইভাবে আমরা কমেন্টের সাথে রিলেশন তৈরি করব। আচ্ছা, তারপরে অ্যাকচুয়াল কমেন্ট ফিল্ডটা হবে কমেন্ট। এটা আমরা করব টেক্সট ফিল্ডই করছি, টেক্সট ফিল্ড। আর ধরুন আমি এখানে বললাম যে একটা ম্যাক্স লেন্থ 500, যদিও এটা টেক্সট ফিল্ড কিন্তু ম্যাক্সিমাম আমরা 500 পর্যন্ত অ্যাকসেপ্ট করব। আর একটা আমরা ডেট ক্রিয়েটেড বলে কলাম তৈরি করব। ডেট ক্রিয়েটেড মানে কমেন্টটা কখন তৈরি হচ্ছে। দিস ইজ ইকুয়ালস টু মডেলস ডট ডেট টাইম ফিল্ড, আর আমরা এটা অটো নাও অ্যাড ইকুয়ালস টু ট্রু করব, মানে ইউজার ম্যানুয়ালি টাইম এবং ডেটটা এন্ট্রি করবে না, এটা ক্রিয়েশনের সাথে সাথে অটোমেটিক হয়ে যাবে। ওকে, তারপরে আমি একটা আন্ডারস্কোর str মেথড ডিফাইন করে নেই। সেলফ রিটার্ন করব
self dot comment। তো এই আমাদের কমেন্ট মডেলটা হলো। আমরা ভিউতে চলে যাব এবং সবার আগে আমরা কমেন্ট মডেলটাকে ইম্পোর্ট করে নেব। তো ফ্রম মডেল থেকে আর্টিকেল আমরা অলরেডি ইম্পোর্ট করেছি, কমেন্টটা ইম্পোর্ট করে নেব। আচ্ছা, আমরা যখন কমেন্ট তৈরি করব তাহলে আমরা কোন ভিউটা নেব? আমরা ক্রিয়েট ভিউটা ইউজ করব, কারণ আমরা ক্রিয়েট করব কমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা ভিউটাকে তৈরি করি, তারপরে আমরা ইউআরএলটা তৈরি করব। ক্লাস কমেন্ট ভিউ ক্রিয়েট কমেন্ট ভিউ, আর আমরা কমেন্ট ভিউ থেকে এই ক্লাসটা ইনহেরিট করব। আমাদেরকে বলতে হবে মডেল কোনটা, কোন মডেলটা ইউজ হবে, সেটা হলো কমেন্ট মডেলটা। আর আমরা বলবো যে কি ফিল্ডস গুলো ইউজ করে কমেন্ট মডেলটা তৈরি হবে। আর্টিকেল আর কমেন্ট এই দুটোই থাকবে। আর আরেকটা তো ফরেন কি, আমরা ওটা ফর্মের থ্রু দিয়ে হ্যান্ডেল করব না। মানে আমরা যখন ফিল্ডসের মধ্যে ফিল্ডসগুলো দিচ্ছি, মানে আর যখন আমরা ক্রিয়েট ভিউটা ইউজ করছি, তো জ্যাঙ্গো অটোমেটিক্যালি এই দুটো ফিল্ড ইউজ করে একটা ফর্ম তৈরি করে দেবে। আর আমাদের দরকার একটা টেমপ্লেট। টেমপ্লেট নেম আমি বললাম আর্টিকেলসের মধ্যে ক্রিয়েট আন্ডারস্কোর কমেন্ট ডট html, এটা হলো। তারপরে আমাদেরকে একটা সাকসেস ইউআরএল ডিফাইন করতে হবে। আপাতত আমরা এটা নিচ্ছি, আমরা পরে একটু আপডেট করে দেবো। আর্টিকেল লিস্টের মধ্যে না গিয়ে আমরা আর্টিকেল ডিটেলের মধ্যে যাব। ওকে, তো আমাদেরকে এটাকে তৈরি করতে হবে। এটা হলো আর্টিকেলসের মধ্যে, আর এখান থেকে আমরা এইগুলো কপি করে নিই, কারণ কন্টেন্ট সেকশন আর আমরা যে এটা আছে এইগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা একটা ফর্ম ট্যাগ তৈরি করব, ফর্ম, আর আমরা মেথড দিতে হবে। মেথডটা হলো পোস্ট। আচ্ছা, আর আমরা মানে যখন আমরা ফিল্ডস গুলো দিয়েছি, তো একটা অটোমেটিক ফর্ম বলে একটা কনটেক্সট ভেরিয়েবল তৈরি হয়েছে, তো সেটা আমরা দিলাম। তারপরে আমরা দেবো একটা ইম্পোর্ট বাটন, একটা ক্লাস আমি দিয়ে দিই btn স্মল, আর ধরুন btn ব্লক দিয়ে দিই, btn ব্লক। আর টাইপটা হচ্ছে সাবমিট, ভ্যালুটা হলো ক্রিয়েট। তো এটা হলো ইন ব্লক এটা। আচ্ছা, আমি ভুলে গেছি অলমোস্ট, সেটা হলো আমাদেরকে CSRF টোকেন ইনক্লুড করতে হবে। ওকে, তো আমাদের এটা তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা তারপরে ইউআরএলটা তৈরি করতে হবে। ইউআরএলটা হলো ইউআরএলটা কি হবে বলুন তো? ইউআরএলটা আমি একটু
ইউআরএল এর মধ্যে আমার আর্টিকেলের এটা লাগবে, এটাকে কপি করে নিচ্ছি। এটা হলো আর্টিকেল কমেন্ট pkn slug, and আমরা এখান থেকে ক্রিয়েট কমেন্ট ভিউটা এখানে দিয়ে দেবো, আর এখানে নেমটা হলো অ্যাড কমেন্ট। তাহলে হোপফুলি এটা ঠিক আছে, এটা সার্ভারটা এখনো রান হচ্ছে। গুড, ওকে। এবারে আমাকে যে ডিটেল ভিউটা আছে, ডিটেল এইটা, এর মধ্যে আমাকে একটা লিঙ্ক অ্যাড করতে হবে, যেখানে ক্লিক করলে আমরা কমেন্ট পেজে যাব। তো আচ্ছা, তার আগে এইটার মধ্যে আমি একটা HR হরিজন্টাল লাইন দিয়ে দেই, তারপরে একটা লাইন ব্রেক দেই। ওকে, তো আমি একটা ফর লুপ লিখে নিই। ফর কমেন্ট ইন, আমার কাছে আর্টিকেল নেই, আমার আর্টিকেলটা হলো অবজেক্ট ডট কমেন্ট আন্ডারস্কোর সেট ডট অল, মানে তাহলে আমি সমস্ত কমেন্টগুলো পেয়ে গেলাম। এটার জন্য আমি আগে ফর লুপটাকে এন্ড করি, এন্ড ফর। ওকে, নাও যদি এটা থাকে আর যদি কমেন্ট না থাকে, তাহলে একটা এমটি ওকে, যদি এটা হয় তাহলে আমি একটা পি ট্যাগ তৈরি করে নেই, আর ক্লাস হলো টেক্সট মিউটেট করে দিই। ওকে, আর এটার মধ্যে আমি কমেন্টটা অ্যাড করব। তো কমেন্টটা হচ্ছে এই যে কমেন্ট, আর তার মধ্যে যে কমেন্টটা আছে, আচ্ছা এইটার আগে এটাকে কপি করে অ্যাড করি, আর আমি ওপরেটাকে চেঞ্জ করব। আমি এখানে লাইন ব্রেক দিয়ে দিচ্ছি, লাইন ব্রেক, এটা জাস্ট একটা ফিল্টার। আচ্ছা, এখানে আমি বলবো ডেট অ্যাডেড, ডেট অ্যাডেড ছিল না, ডেট ক্রিয়েটেড ছিল। এবার মডেলস এর মধ্যে থেকে ডেট ক্রিয়েটেড ছিল, তো ডেট ক্রিয়েটেড অ্যাড করে দিলাম। ওকে, সো মডেলটা তৈরি হলো। আর যদি মডেল না থাকে তাহলে আমি জাস্ট একটা পি ট্যাগ দিয়ে দিই, ক্লাস টেক্সট muted be the first person to comment. ওকে, এটা হলো। আচ্ছা, তারপরে এগুলো হলো যখন আমার কাছে কমেন্ট থাকবে, সেটা আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, তারপরে একটা আমি ট্যাগ দেবো href, সেটা হলো কোথায় যাবে, আর আমার কমেন্ট পেজে যাবে, URL আর articles
ডট অ্যাড কমেন্টটা হলো এইটা, কপি করে নিই, অ্যাড কমেন্ট। আর আমার কি লাগবে, আমার লাগবে পিকে এন্ড স্লাগ। আচ্ছা, আমি স্লাগটা নিচ্ছি না, জাস্ট পিকেটাই দিলেই হয়ে যাবে। তো আমি পিকে ইকুয়ালস টু, আমি কি নেবো বলুন তো, অবজেক্ট, যে অবজেক্টটা আছে ডট আইডি, ওকে। আর এখানে অ্যাড কমেন্ট এইটা, আচ্ছা ইউআরএল এ গিয়ে আমি স্লাগটাকে হটিয়ে দিচ্ছি। তো অবজেক্ট ডট আইডি যেটা হলো, ওকে। আমি যদি এখানে এটা আপডেট করি, ওকে, কি বলছে, কমেন্ট ইনভ্যালিড ফিল্টার লাইন ব্রেক, লিখলাম লাইন বিআরইএ, আচ্ছা লাইন ব্রেকস, ওকে। আবার কি, আর্টিকেলস আন্ডার নো সাচ টেবল আন্ডার আর্টিকেল আন্ডারস্কোর কমেন্ট, নো সাচ, আচ্ছা আমার মনে হয় আমাকে মাইগ্রেট, মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেট কমান্ডটা রান করতে হবে। মেক মাইগ্রেশন কমেন্টটা অ্যাড হলো, migrate and then run server, hopefully এবার এটা কাজ করবে। হ্যাঁ, তো be the first person to comment, আমি যদি এখানে এবারে add comment এ ক্লিক করি তাহলে আমাকে কমেন্টের এখানে নিয়ে এলো। আচ্ছা, কমেন্টটাকে আমি উপরে একদম নেই, ক্রিয়েট কমেন্ট, আমি এখানে একটা br ট্যাগ অ্যাড করে দিই, br ট্যাগ অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, ঠিক সমস্যা নয়, বাট সামথিং যেটা আমরা চাইছি না। আমরা যখন এখানে আসছি দেখুন আর্টিকেলটা একটা ড্রপ ডাউন লিস্টে আসছে, অথচ আমরা ধরুন যখন একটা স্পেসিফিক আর্টিকেল থেকে যখন অ্যাড কমেন্ট করছি, আইডিয়ালি আমার ওই আর্টিকেলটা এখানে প্রি সিলেক্টেড হওয়া উচিত ছিল। তো আমরা সেটা করব কি করে, তো আমাকে ভিউ এর মধ্যে যেতে হবে, আমি ভিউ এর মধ্যে যাব। আচ্ছা, ভিউ এর থেকে আমি আচ্ছা আগে ফর্ম এর মধ্যে যাই, ফর্ম, আচ্ছা আমরা ফর্ম তৈরি করিনি বেসিক্যালি, তো আমরা এখানে একটা ফর্ম তৈরি করে নিই, তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে। ক্লাস কমেন্ট ফর্ম, আর আমরা এটা ইনহেরিট করব ফর্মস ডট মডেল ফর্ম থেকে, ওকে। আচ্ছা, তারপরে আমি ক্লাস নেব মেটা, মডেলটা হচ্ছে কমেন্ট, আর আমি এখান থেকে কমেন্টটাকে ইম্পোর্ট করে নেব, ওকে। ফিল্ডস গুলো কি, আর্টিকেল আর কমেন্ট, এই দুটো ফিল্ড। আচ্ছা, যখন আমরা এটা করলাম তাহলে আমাকে ভিউ এর মধ্যে গিয়ে প্রথমে ফর্মটা ইম্পোর্ট করে নেই, কমেন্ট ফর্ম,
এবং তারপরে আমাকে ফিল্ডটা আমি এখান থেকে হটিয়ে দিয়ে আমি এখানে বলবো যে ফর্ম ক্লাস হলো কমেন্ট ফর্ম। ওকে, তো তা সত্ত্বেও এটা চলা উচিত, এটা রিস্টার্ট হয়েছে অটোমেটিক্যালি। ওকে, এবার আমি এটা রিফ্রেশ করি। দেখুন একই জিনিস, কোনো রকম কিছু চেঞ্জ হয়নি, কারণ আমরা ফর্মের মধ্যে কোনো রকম মানে বিউটিফিকেশন কিছু করিনি। ধরুন আমি যদি এটা বিউটিফাই করি, এটাকে ধরুন দিলাম বডির জায়গায়, এটা হলো কমেন্টটা, আর এটা হলো টেক্সট এরিয়া, ফর্ম কন্ট্রোল এটা। এবার যদি এটাকে করি, এটা উপরেটা ঠিকঠাক হয়ে গেছে। আর আমি ঠিক বলতে পারছি না যে, আচ্ছা এটা থাক, আর কিছু আপাতত করছি না। ওকে, তো এটা হলো। এইবারে আমাদের যেটা মানে করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে একটা ইনিশিয়াল সেট করতে হবে, মানে ইনিট মেথডটাকে আমরা ওভাররাইড করব বেসিক্যালি। তো আমি বলছি dev আন্ডারস্কোর ডান্ডার init, তারপরে ইনিটের মধ্যে অবশ্যই সেলফ থাকবে। তারপরে আমি ধরুন আর্টিকেলে যে আর্টিকেলটার মধ্যে যাচ্ছে সেই আর্টিকেলটার আইডি চাই, আর্টিকেল আন্ডারস্কোর আইডি। আমরা দেখব যে এই আইডিটা কিভাবে আসছে। আমরা আপাতত এটা নান নিয়ে নেব। আর args and keyword args, args 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 and keyword args args works। তো এটা হলো। তারপরে আমরা সুপার মেথডটা কল করব, ডান্ডার init, আর আমাকে args and worksটা পাস করতে হবে। ওকে, তারপরে আমরা বলবো যে if আর্টিকেল আইডি, যদি আর্টিকেল আইডি থাকে তাহলে সেলফ ডট ফিল্ড, আর তার মধ্যে যে আর্টিকেল ফিল্ডটা আছে আর্টিকেল, সেই ফিল্ডটার ইনিশিয়াল সেট করব। আচ্ছা, আমি অলরেডি ফর্ম নিয়ে একটা সিরিজ তৈরি করেছি, তার মধ্যে আমি এই সমস্ত ইনিশিয়াল কি করে করতে হয় এবং সেগুলো কি করে কাজ করে আমি সমস্ত কিছু এক্সপ্লেন করেছি। আমি কমেন্টে তার সিরিজটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আমি এই ভিডিওতে ওইগুলো নিয়ে অত কিছু বলবো না, আমি জাস্ট বলছি যে ইনিশিয়াল মানে হচ্ছে যখন ফর্মটা ইনিশিয়ালাইজ হবে তখন আর্টিকেলের ভ্যালুটা কি হবে। তো আর্টিকেলের ভ্যালুটা কিছুই নয়, দ্যাট শুড বি ইকুয়াল টু আমার আর্টিকেল আইডি। আচ্ছা, এ তো হলো, কিন্তু আমরা আর্টিকেল আইডিটা পাবো কি করে? আর্টিকেল আইডিটা পেতে গেলে আমাকে যে ক্রিয়েট ভিউ আছে তার মধ্যে একটা মেথড হয় গেট আন্ডারস্কোর ফর্ম আন্ডারস্কোর গেট আন্ডারস্কোর ফর্ম কিওয়ার্ড বলে, কিছু মনে পড়ে না, ভুলে যাই। ধরুন ডেভ, এখানে হচ্ছে ফর্ম কিওয়ার্ড, এইটা নেব, তার মধ্যে সেলফ আর আর্কস থাকবে, কিওয়ার্ড আর্কস থাকবে। তো কিওয়ার্ড আর্কস এর মধ্যে অলরেডি আমরা যে ইউআরএল এর মধ্যে যে এই পিকেটা পাস করেছি সেটা অ্যাভেলেবেল, তো সেটাকেই আমরা ওখানে
মানে ফর্মের মধ্যে পাস করব। তো কিওয়ার্ড আর্গস ইকুয়ালস টু সুপার মেথডটা কল করে নেই, তাহলে যে সমস্ত মানে ডিফল্ট যে কিওয়ার্ড আর্গুমেন্টস গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। গেট ফর্ম কিওয়ার্ডস, আর আমরা এই আর্গস এন্ড কিওয়ার্ড আর্গস দুটো আর্গস এন্ড কোয়ার্গস পাস করে দেবো। তাহলে আমরা কিওয়ার্ড আর্গুমেন্টস গুলো পেয়ে গেলাম এখানে, এবং তার মধ্যে আমরা অ্যাড করব কি না আর্টিকেল, যেটা আমরা এখানে লিখছি, কি লিখছি, আর্টিকেল আইডি। সো আর্টিকেল আইডি ইজ নাথিং বাট আমার যে কিওয়ার্ড আর্গসটা আছে, এটা একটা ডিকশনারি, তার মধ্যে গেট এবং এটার মধ্যে পিকে যেটা আছে সেটার সাথে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তারপর আমরা রিটার্ন করব কিওয়ার্ড আর্গস। আমার মনে হয় এইটুকুনি করলেই হবে। তারপরে আমরা চলে যাই এখানে। এবারে যদি আমরা এখানে আসি, দেখুন এটা প্রি পপুলেটেড হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে আর্টিকেলের আইডিটা 10 পাস করেছি, তো এটা জানে যে আমাকে প্রি পপুলেট করতে হবে, কিন্তু আমার কাছে অপশন আছে এটা চুজ মানে চেঞ্জ করার। this is a great learning article. Okay. তো আমরা চলে এলাম। আমরা যদি আবার এখানে যাই, তো দেখুন এখানে এটা পাস করছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আমরা কমেন্ট কি করে অ্যাড করতে হয় সেটা দেখলাম। আপনারা চাইলে এই মানে আর্টিকেলটা সেটাকে হিডেন রাখতে পারেন, যাতে ইউজারের কাছে কোনো রকম অপশন না থাকে এটাকে চেঞ্জ করার। জাস্ট আর্টিকেলটা কমেন্ট সেকশনটা এখানে ও টাইপ করবে আর হয়তো হয়ে যাবে। আচ্ছা, এটাকে যখন আমরা এখানে কমেন্ট যাচ্ছি, এখানে অ্যাজ পি করে দিই, তো আপনারা চাইলে সেটা করতে পারেন। আমি আর করছি না, কারণ সেটা কিছু ইম্পর্টেন্ট নয়। আমি জাস্ট দেখাতে চাইলাম যে প্রি পপুলেট কি করে করা যায় কোনো একটা অবজেক্টকে, সেটা আমরা আজকে দেখলাম, এবং সেটা ইউজ করে আমরা কমেন্টটা অ্যাড করলাম। আচ্ছা, আপনারা চাইলে যখন সাকসেস ইউআরএলটাকে অন্যভাবে ডিফাইন করতে পারেন। গেট সাকসেস ইউআরএল দিয়ে আপনি আর্টিকেল অবজেক্টসের মধ্যে চলে যেতে পারেন। আচ্ছা, সেটা আমরা করেই নেই। ধরুন আমরা চাইছি যে আর্টিকেল লিস্টের মধ্যে না গিয়ে আর্টিকেল ডিটেলের মধ্যে চলে আসুক আবার। get success URL self আর return reverse lazy বা reverse দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, তারপরে আমাদের কাছে আছে আর্টিকেলস কলন ইউআরএলটা দেখতে হবে, যে ডিটেলের মধ্যে হচ্ছে ডিটেল। আচ্ছা, তারপরে আমাদেরকে কিওয়ার্ড আর্গস আছে, সেটা মেনশন করতে হবে। একটা হলো pk which is equals to self dot object, মানে সিঙ্গেল অবজেক্টটা হলো এটাই। আর এখান থেকে না করে আপনি এইভাবেও করতে পারি, সেলফ ডট
keyword args dot get আমরা pk আচ্ছা আর হলো slug এইভাবে self dot keyword args dot get slug এটা হোপফুলি এটা ঠিকই আছে। তো আমরা যদি এখানে কিছু কমেন্ট করি, another comment from the same user, create no article found matching the query. তার কারণ হচ্ছে আমার কাছে স্লাগ নেই। চাই আচ্ছা এখানে আরেকবার লিখি another user reserve detail with keyword pk found ওকে আমার মনে হয় এটা এইভাবে না লিখে আমাদেরকে একটু অন্যরকম ভাবে লিখতে হবে। সেলফ ডট যে অবজেক্টটা আছে, নট অবজেক্টস, সেলফ রিলেটেড অবজেক্ট, তার মধ্যে আর্টিকেল, মানে এটা তো কমেন্টের অবজেক্ট, সরি আমি যখন মানে এটা কি ভুল করছিলাম। আচ্ছা আমি দেখে নিই এটা কাজ করছে কিনা। এটা হচ্ছে আর্টিকেল ডট আইডি, ঠিক আছে ওকে অ্যাড কমেন্ট করলাম, সাম কমেন্ট বলি না কি কমেন্ট, reverse detail with pk10 not found 1 ওকে। হ্যাঁ আমি ফিগার আউট করলাম কি ভুল হচ্ছিল। তো আমরা যখন রিভার্স করছি তখন আমরা বেসিক্যালি একটা আর্টিকেলের মধ্যে ফেরত যেতে চাই। তো সেই আর্টিকেলটা আইডেন্টিফাই করা হচ্ছে প্রাইমারি কি এবং স্লাগ দিয়ে। আমরা সিম্পলি কিওয়ার্ড থেকে স্লাগ নিতে পারবো না এবং পিকেও নিতে পারবো না। এই অবজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার কমেন্ট, মানে যে কমেন্টটা যে কমেন্ট অবজেক্টটা তৈরি হচ্ছে সেই কমেন্টের থেকে আমরা আর্টিকেলে যাচ্ছি এবং সেই আর্টিকেলটার যে আইডি আর যে স্লাগ এটা আমরা নিলাম এবং নিয়ে আমরা ওই একই আর্টিকেলের মধ্যে ফেরত যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত। হোপফুলি আপনাদের এই ভিডিওটা একটু হেল্পফুল লাগলো। আমরা প্রি পপুলেটেড জিনিসটা দেখলাম এবং তার থ্রু দিয়ে আমরা কমেন্টটা অ্যাড করলাম। হোপফুলি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করুন আমার ভিডিওগুলো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।